আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছাত্রছাত্রী গ্রামের সবাই কেমন আছেন? সবাই ভালো, আশা করি ভালো নাই। ছাত্রছাত্রী আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা এই যে ছাত্র মিছিলে যোগ দিছে, বাংলাদেশ স্বাধীন করে ফেলাইছে কয়, এখন এইগুলার বিষয় নিয়ে একটা কথা বলবো আজকে। অনেক দিন 3-4 দিন ধরে মনের ভিতরে আবেগ শুরু হয়ে গেছে একটা। আমাদের ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট বোনেরা কী করে না করে এগুলা একটু অনেক মনের ভিতরে অনেক চটপট 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 করতেছে। আজকে বলবো, কালকে বলবো, মিডিয়ার ভিতরে একটু ঢুকবো, অনলাইনে ছাড়বো, অনেক একটা পরিকল্পনা মনের ভিতরে, রাত্রে ঘুম হচ্ছে না। তো বিশেষ করে আজকে একটু সুযোগ পাইলাম, তো এই সুযোগের মাধ্যমে আজকে এই কয়েকটা কথা বলবো আমাদের ছাত্র ভাইদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই বন্ধু, ভাই বোনেরা সবাই কেমন আছেন? বিশেষ করে বলবো, ছাত্র আন্দোলনে যা কিছু করলেন আপনারা, এমন পাবলিক আছে আপনারা একটু ভালো লাগার চেষ্টা করছিলেন, তবে ভালোর ভিতরে ভালো করতে যাইয়া দেশের একটা দুর্নামের সৃষ্টি হয়েছে। এই তো আপনারা বারবার বলেন বাংলাদেশ স্বাধীন করিয়া লাইছেন, বাংলাদেশ স্বাধীন করিয়া লাইছেন, ছাত্ররা গুলিতে মরছে, এইটাই মরছে, ওইটাই মরছে, অনেক কথাবার্তা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে গা, আমরা দেখতেছি। তো চাই না এটা, আর যা করছেন করিয়া লাইছেন, করিয়া এখন স্টপ করেন, বন্ধ করে দেন। যার দায়িত্ব আছে, সরকার কে আসছে না, যে কোনো সরকার আসছে, এখন যে সরকার দিচ্ছেন আপনারা বসাইছেন, এর দায়িত্ব নিয়ে আপনারা সরে যান না। কি লাগে, বেশি হইলে একটা লেবু বেশি চিপলে, একবার দুইবার তিনবার চিপলে কি তিতা বাইর হয়। তাহলে প্রশ্ন উত্তরটা করি একটা প্রশ্নের উত্তর আমি এখন 1 নম্বরে শুরু করে দিলাম। আপনারা যা করছেন সম্মানের সাথে করছেন, সব ভালো লাগছে। এর মাধ্যমে এই যে হিন্দু ঘরবাড়ি, বৌদ্ধদের মন্দির, মুসলিম, আপনাদের মুসলিমেরও কত জায়গায় অত ভাঙচুর হয়েছে দেখতেছি আমরা। তাহলে এগুলো আপনারা তো দায়িত্বশীল হয়ে এগুলো ভাঙলে কেমনে ভাঙলো, কী করে, এগুলো তালাশি নেন, আপনারা নিলেন না। তো এইতে মানুষ মরল, বাংলাদেশ স্বাধীন করে বাল ফেলায় বাল হাইরা তারা বাঁধিয়ে লাইছেন, চিটেঙ্গা ভাষায় বলে একটা, বাল হাইরা তারা বাঁধিয়ে বাংলাদেশ স্বাধীন করে লাইছেন। বিগত ৫-৫ বছর আগে আমরা তো মার জন্মভূমি তো হই নাই, আমার শুনছি বা বই পুস্তকে পাইছি, শুনছি, আপনাদেরকে এগুলো ভাষা প্রকাশ করতেছি এখন। তাহলে স্বাধীন করছেন, কীরকম স্বাধীন করছেন? যে ৩ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের মা বাবা মায়েদের ইজ্জত পাকিস্তানে লুটপাট করে এইগুলো দিয়ে আমরা সম্মানগুলো আনে দিতে পারবেন আপনারা? ছাত্র কাদের থেকে আপনাদের উৎপাদন হয়েছে? কাদের থেকে আপনারা আজ বিদ্যা অর্জন করে, কার মাধ্যমে? আপনার মা আছে, বাপ আছে, সরকারে করছে, সরকারে স্কুল কলেজের থেকে বিদ্যা যা কিছু অর্জন করছেন, এত বেশি করতে পারেন নাই। এত করলে আজকে লাফালাফি এগুলো বালচল এগুলো করতেন না আপনারা, এই বাল হাঁটতেন না। বাংলাদেশ স্বাধীন করে এলাইছে না। একটা গাছ বলি, এই যে একটা গাছে আম গাছে, একটা গাছের আমের ভিতরে থোকার ভিতরে অনেক আছে, আম ধরছে, একটা লাল হয়েছে, ওইটা খাই পেলে মন চাইছে, আপনি একটা দলা মারছেন, দলা মারার সাথে সাথে বালাটা পড়ছে, খারাপটা পড়ছে। তো আপনারা মিছিলে গেছেন, এখন পুলিশ প্রশাসন আছে, যেটা করলো, কি করছে না করছে, মারছে, এটা বালা মাসুর মারছে, এখন ছাত্র একজন বা গুলি শ্যুট করছে, অত পড়ে গেছে গে। তো এইখানে কিনলে গেল, আপনারা মিছিল করছেন, মিছিলের ভিতরে বিরোধী শক্তি আছে, শয়তান আছে, হেরা বিষকান দিয়েছে আপনাদের মাথায়, আপনাদের মাথার ভিতরে লবণ লাগিয়ে ভরে খাই লাগছে। এখন তো বদনামি কারিতেছে, ছাত্রের বদনামি ভালো লাগেছে, খারাপ হইতেছে। বুঝলে আম গাছে ডেঙ্গু আছে, একটা দলা মারছে, এক থোকার ভিতরে কয়টা আছে আম, মানে ওটা 10টা আম আছে, তো লাল হয়েছে, একটা খাই পেলাম, আপনি দলা মারছেন, কী হয়েছে? ওই আরগুলো পড়ে গেছে, ছুটে গেছে। তাইলে এটারে কি একজন মরলো বা আরও মরলো, আরও 2-4 জন মরলো, এগুলোকে স্বাধীন হয়ে গেছে গা? এটারে স্বাধীন বলে? হ্যাঁ, 10 লক্ষ শহীদের বিনিময়ে মা বোনের ইজ্জত পাকিস্তানে লুটপাট করে নিয়ে গেছে, এগুলো ইজ্জতগুলো আপনারা আনে দিতে পারবেন না। তাইলে আপনারা বয়স হয়েছে কম, আপনারা কি দেখছেন, কি করলেন, কি শিখলেন, কি এটা কি শিক্ষা? এই তো শিক্ষা। তাহলে যা হয়ে গেছে, আপনারা আরও আর বাড়াইয়েন না, টারাই এখন কী করতেছেন? আরও দুনিয়ার ভিতরে ধ্বংস, আরও দুনিয়ার ভিতরে। এই যে মুক্তিযোদ্ধা, এই যে বাংলাদেশ স্বাধীন করলো জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাহলে এরার মুক্তি,
এর আর ভাস্কর্যগুলো ভাঙানো কোনো দরকার নাই। আপনারা যা লাফালাফি করেন না কেন, সম্পদ কেন নষ্ট করবেন? এগুলো কারা করে? এগুলো আপনারা ধরেন ধরে সাধারণ জনগণের বুঝেন, সাধারণ জনগণের আপনি দেখান। এই যে আজকে ভাস্কর্য ভাঙছে, এটা পয়সা আপনার পয়সা, আপনার বাপের পয়সা, আপনাদের মায়ের পয়সা। তাহলে এগুলো দিয়ে সরকারে উন্নয়ন করছে দেশের সুন্দরের লাগে। তো এগুলো ভাঙার কোনো প্রশ্ন হতে পারে না। সরকার আরেকটা জায়গা দুনিয়া সারি জায়গা আপনারা করলেন, সরকার বিদায় করে দিচ্ছেন। তাহলে আপনারা এইগুলো ভাঙার দরকার না। সমগ্র ওয়ার্ল্ডের ভিতরে এগুলো, ওয়ার্ল্ডের ভিতরে সমগ্র ওয়ার্ল্ডের ভিতরে মানসিক থো করে সব দেখো বাঙালি নামে কলঙ্ক হয়ে গেছে, আমরা কলঙ্কিত হয়ে গেছি গা। তাহলে আপনারা আর কি শিক্ষা অর্জন করছেন ভাই? গেল আরেকটাই বলি, এই যে সরকার আজকে এত কিছু করার পরে আমরা বাংলা জাতি, আমরা বাংলাদেশি, আমরা এটা কোনোদিন আমরা মানে সুনাম কোনোদিন গাইতে পারতাম না একজনের। আমি করলাম আমি অপরাধী হয়ে গেছি এখন। তাহলে সরকার, যে কোনো সরকার যে আছে বা এখন যদি বিএমপি থাকতো, সরকার থাকতো, যদি আওয়ামী লীগ সরকার আছে করছে, তাই বলি কি সম্পদগুলো ভেঙে চুরমার করে নাম পাল্টানোর দরকারটা কি? তাহলে নাম যখন পাল্টাই ফেলে দিয়েছেন, আপনাদের মা বাপের নামও পাল্টাই ফেলেন আপনারা। আপনাদের জন্ম হয়েছেন, আপনার মারও জন্ম পাকিস্তানি বানিয়ে দেন। তাহলে নাহলে আর কি, তাহলে নাহলে আর অশুভ শক্তির নাম রাখেন। তাহলে এটা তো আর পারতেন না, এটা তার নাম বলতে করতে পারতেন না। এই বিমানবন্দর এই সেই আগরে মাগরে নাম চেঞ্জ করার দরকার আছে। সরকার আবার কি বললো, যা কিছু করে না বলে সরকার পালিয়ে গেছে। তোমরা হয় রাজাকার, এই অশিক্ষিত মানুষ, অশিক্ষিতের কাজ করলেন আপনারা সবাই। ছাত্র আছে, কতদিন মহিলা আছে, মহিলা থাকবো 7 পাল্লার তলে, মা বাবার ঘরে থাকবো, নিজের সংসার থাকবে, ছোট ছোট ভাই বোনদেরকে সুন্দর সুন্দর বুঝাবে, কথাবার্তা শিখাবে বা লেখাপড়া শিখাবে, কথাবার্তা সে কাজকর্ম শিখবে। আর মহিলারা ডিজাইন করে করে ডেকোরেশন করে মহিলা মাইকা ওইটা সার্জেনই করে, সার্জেন। এগুলো কি দরকার? এইগুলো কি সুন্দর হবে ভাই? কোনোদিন সুন্দর হবে না। আমি এত কিছু বলি, অত পিছের থেকে শুনলে কত পাবলিক কি বললে, হয়তো গালাগালি করবে, আওয়ামী লীগ দালাল এসে করবে। এটা না রিগেল যেটা আসে এটা বলতেছি আমি, রিগেলটার ব্যাপার। আমি একজন ছোট, আমার বাপ কৃষক ছিল, আমি একজন কৃষকের ছেলে। তো আমি আপনাদের মতো এত লেখাপড়া করতে পারি না, এত সাজাই গোছাই বলতে পারতেছি না, যার কারণে যাক। আর ডেলি যদি আমরা যদি এই যে পাবলিসিটি করতাম, ডেলি অনলাইনে ঢুকতাম, তাহলে আমাদের আরও একটি জাস্টিফাই করলে একটা সুন্দরভাবে কথাগুলো গোছাই বলতে পারতাম। আচ্ছা যাক, তাহলে আপনারা এত কিছু করার কি দরকার ছিল? এখন আপনারা সাইড করে দেন, যার যার যে দায়িত্ব আছে এটা দিয়া আপনারা সরে পেরে দেন। তাহলে এটা সম্মান থাকবে। বেশি হলে এটা তার ভালো হইল না রে বড় ভাই। সবাই স্কুলের ছাত্রছাত্রীকে বলবো, আপনারা এত ম্যাজিস্ট্রেটগিরি আর করেন না। এইগুলো করলে ওই যে দামটা আছে আপনাদের, এটাও চলে যাবে, দরকার নাই। সরকার আসক, মামলা দিব, এই দিব। মামলারা কে ডরায় নি আজকাল? মামলা কারে ডরায়? আজকে বিএমপি সরকার বলেন, এতগুলো বলে লোকের এমনি সারে দিচ্ছেন, সব সারে দিচ্ছেন। তো বা সরকারে এতগুলো রাখছে, এতগুলো মানুষেরও রাখছে, যার শয়তান আছে এগুলো বাঁধি রাখছিল বলে বাংলাদেশটা সুন্দরভাবে এত উন্নয়ন হয়েছিল। আপনার লাজাকার আছে, কতগুলো পুনি সন্তান হলো আছে, সবগুলো তো সারে দিলেন। এখন চুরি ডাকাতি বাড়ছে নি, সবাই চুরি ডাকাতি বাড়ি গেছে গা। তাহলে এটা দরকার বেশি করার দরকার নাই। এখন সরকার যখন নির্দলীয় সরকার, যে কোনো সরকার একটা বসছে, আর এমন সরকারে বসাই দিয়েছেন, সবাই তো বল অনলাইনে সুদখোর গাঁজাখোর। ও তো বলছিল পদ্মা সেতুর নামে বাংলাদেশ ইয়ার ভিতরে, বিশ্ব ব্যাংকের ভিতরে একটা বলছিল, হ্যাঁ বাংলাদেশে সেই পদ্মা সেতু হবে না। তাহলে এইগুলো আপনারা মাথায় রাখেন না। আর কি অর্জন করলেন, বিদ্যা কি অর্জন করলেন? সরকার আপনাদের লাগে কিছু করে নাই। এই যে বয়স্ক ভাতা, হাজার স্কুলের ভিতরে বই, লাখ স্টুডেন্টের বই ফিরিয়ে দিছে, এগুলো আপনাদের মাথায় ঢুকে না? হ্যাঁ, তোমার বাপে বিদেশ থাকে, তোমার বাপে ইঞ্জিনিয়ার পয়সা দিচ্ছে, তোমরা লোডে লাইনতেছো। আর আমার বাপ কৃষি গেছে, দান চবিন খেতের কাজ করে। তাহলে তোমরা সব কিছু পাইছো, আমরা তো এতগুলো পাই না। তোমরা লাফালাফি করতেছো, একটু চিন্তাধারা করে করেন ভাই। যা করছেন এগুলো সারে যান, আর বেশি কিছু বলতে চাই না। আর যত সম্প্রদায়ের মানুষ আছে সবাই এক ঘর এক ফ্যামিলি। ডাক্তার ইউনিট বলতে এক ফ্যামিলি করো তোমরা, এটা তো আরও সুন্দর, আমরা বলি সুন্দর হোক। তাহলে আপনারা ভাই এগুলো মাথার ভিতরে রাখবেন, একটু দেখে শুনে আপনারা সাইডে যান গা।
ওয়ারে বেশি করলে বিপদ, অনেক বিপদে হারাই যাবে। আর আজকে মামলা হামলা এই বালচুল এগুলোর কেউ ডরায় না, এগুলোরে ডরায় না। এই যে আসামি করে এই করে সেই করে হাজার হাজার আসামি জেল থেকে ফালাই গেছে গা, এগুলো ধরে নাই নাই না, অস্ত্র শস্ত্র নিয়ে সব বাইরে গেছে, এখন লুটপাট শুরু করে দিছে। আপনারা তো এগুলো দেখেন না। সবাই ভালো চাইলে সবাই যত তাড়াতাড়ি পারে যে কোনো কিছু একটা সৈনিকের মাধ্যমে কইরা আপনারা সাইডে যান গা, নাহলে আপনি বলেন কি লাগা। অর্থাৎ আমি বলি কি লাগা, দেশের মানুষ বাঁচলে আপনাদের সম্মান থাকবে। দেশের মানুষ কর্মরতার ভিতর সংসার চালাইতে পারলে তারপরে সবাই ভালো ভালো বলবে। আর আপনার তো ছাত্র হলে কেউ আজ বিয়ে শাদী করেন না, সংসার জীবনে ঢুকেন নাই, সংসার জীবনে একবার ঢুকেন, খরচাগুলো করতে গেছে, টাকাগুলো করতে আছে, মা বাবার খানাগুলো করতে আগে তো সরকারে দিত, বয়স্ক ভাতা দিত, গরিব গরিব ছেলে মেয়েদেরকে বই পুস্তক দিত, মাসে মাসে বৃত্তি প্রদান করতো। আজকে কই গেল এগুলো কই গেল? আপনারা একটু ভাইবা চিন্তা করেন কাজ। তাহলে আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম। আজকাল লেগে এতটুকু, আর ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। বলি একটা মানসিকভাবে মনের ভিতরে আসে এগুলো সব আজকে বলে দিলাম। এখন মনটা অনেক বড় হয়েছে। বাকি আমার যদি জিয়ালো হয় আমি এগুলোর লাই আর পারবো না, আমি শান্তি ঘুমাইতে পারবো এখন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক বাংলাদেশ, দীর্ঘজীবী হোক। ওকে। भैया এটা স্টপ করে এখন কেমন লোড করম দেখো তো, আমি তো কালকে इसको स्टॉप करना।